ডাকসু নির্বাচন প্রসঙ্গ নিয়ে জানতে চাইব। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, আমরা দেখলাম এই ডাকসু নির্বাচনে শিবির প্রার্থী সাদিক কায়েম বিজয়ী হয়েছে। এই নির্বাচন আগের নির্বাচনগুলোর থেকে কোন জায়গায় আলাদা ছিল? আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের রাষ্ট্র গঠনেরও আগ থেকে এই ডাকসু ইলেকশনটা চলমান রয়েছে, সে 1924 সাল থেকে যে আমাদের প্রথম ডাকসু বিপি মমতাজ উদ্দিন আহমেদের হাত ধরে ডাকসু ইলেকশনটা শুরু হয়। এখন পর্যন্ত 38তম ডাকসু অনুষ্ঠিত হলো লাস্ট 9 সেপ্টেম্বর। আমরা যদি লাস্ট কয়েক বছরের কথা চিন্তা করি, আমরা দেখব যে লাস্ট 35 বছর পর 2019 সালে ডাকসু ইলেকশন হয়েছিল এবং সেটা একটা দলীয় সরকারের অধীনে নির্বাচিত হয়েছে। এবং একবার সোজাসাপটা কথা, একটা ফ্যাসিবাদ আমলে আমরা একটা ডাকসু পেয়েছিলাম 2019 সালে। সেখানে সাধারণ শিক্ষার্থীদের যে ভোটের অধিকার হরণ করা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে, দলীয় প্রভাব খাটিয়ে যে ডমিনেশন করা হয়েছে, সেখান থেকেও আমরা দেখব সাধারণ শিক্ষার্থীরা আসলে ডাকসু কেন্দ্রিক যে তাদের চিন্তাভাবনা, তারা যে তাদের যে স্পেসিফিক ভোট দেওয়ার মাধ্যমে একজন পছন্দের প্রার্থীকে বাছাই করার প্রক্রিয়াতে অংশগ্রহণ করে, সেই জায়গাতে 19 সালেও আমরা দেখব, যদি 19 সালের ডাকসু ইলেকশনটাকে আমরা ফ্রিলি জাজমেন্ট করি বা এখনও যদি জাজমেন্টের জায়গায় আনি, দেখব যে আসলে সাধারণ শিক্ষার্থীদের বিজয় হয়েছিল। কিন্তু আলটিমেটলি ফেসিবাদী সরকার তার ফেসিবাদী পদ্ধতি কায়েম করে, ফোর্স করে যে তাদের দলীয় একটা ডাকসু তখন পাবলিশ করেছিল। তবুও সেখানে আমরা দেখব যে ডাকসু বিপি নুরুল হক নূর প্রচুর জনপ্রিয়তা এবং নিরঙ্কুশ ভোটে বিজয় হয়েছেন। সেই জায়গা থেকে আমরা যদি এবারের ডাকসু ইলেকশনটাকে একটু কম্পেয়ার করি, সেই জায়গা থেকে দেখব যে আসলে 5ই আগস্ট পরবর্তী ফ্যাসিবাদের পতনের পর শিক্ষার্থীদের মধ্যে এবং ক্যাম্পাসে যে একটা স্থিতিশীলতা এসেছে এবং শিক্ষার্থীদের মধ্যে যে ডাকসু ইলেকশন নিয়ে একটা আনন্দঘন যে একটা মুহূর্ত সৃষ্টি হয়েছে, সেটার বহিঃপ্রকাশ আমরা 9 সেপ্টেম্বর ডাকসু ইলেকশনে পেয়েছি। অভিযোগ পাল্টা অভিযোগ থাকবে, সব মিলিয়ে আমরা বলবো যে এবারে ডাকসু ইলেকশন বিগত সালের ডাকসু ইলেকশনগুলো থেকে অনেকটাই ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে।